প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে ফুলকপি চাষ করি। তো আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকে। এই ফুলকপিগুলো কিন্তু আপনারা চাষ করে কিন্তু বাজারে বিক্রি করতে পারেন। বাজারে বিক্রি করে কিন্তু আপনারা ভালো লাভবান হতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে প্রতি জমিতে এগুলা চাষ করে। তো এই ফুলকপির পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিন্তু আপনারা কিন্তু রান্না করে শাকভাজি করেও খেতে পারবেন। তো আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু আমরা চাষ করে থাকি। অত্যন্ত উপকারী এই ফুলকপিগুলো কিন্তু আপনারা, যে ফুলকপি হওয়ার পর আপনারা রান্না করেও খেতে পারবেন। তো এই ফুলকপি আপনারা কিভাবে চাষ করবেন? এই ফুলকপি চাষ করার জন্য বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়ির আশেপাশে প্রতি জমিতে আপনারা এই ফুলকপির যে বীজগুলো রয়েছে, এই বীজগুলো আপনারা রোপণ করবেন এবং তারপর আপনারা এই ফুলকপির জমিতে আপনারা লাঙ্গল অথবা ট্রাক্টর দিয়ে চাষ করার পর এই ফুলকপির যে বীজগুলো রয়েছে, এই বীজগুলো রোপণ করলে দেখবেন যে এরকম ফুলকপি গাছ হবে। 1 থেকে 1.5 মাস পরে দেখবেন যে এই ফুলকপি গাছে ফুলকপি হবে এবং সেই ফুলকপিগুলো কিন্তু আপনারা চাইলে বাজারে বিক্রি করতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারবেন। তো আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এগুলো চাষ করি। আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এই ফুলকপিগুলো, এই ফুলকপির পাতাগুলো কিন্তু সবুজ বর্ণের। তো পাকা অবস্থায় কিন্তু এই ফুলকপির পাতাগুলো কিন্তু হলুদ বর্ণের হয়ে থাকে। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।